হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনেক গরম পড়ছে আমাদের এখানে। আজকে কয়েকদিন ধরে অনেক গরম, ঘরেও গরম, বাহিরেও গরম, টিকা যাচ্ছে না। তাই বিকেলবেলা আপনাদের ভাইয়া বলতেছে চলো একটু বাইরে থেকে রিকশায় করে ঘুরে আসি। তাই একটু দুই বাচ্চা নিয়ে বেরোলাম। এটা হয়তোবা ফেনী রাজাপুরে যারা থাকেন এই রাস্তাটা চিনবেন। এটা হচ্ছে কোরাইশ মুন্সির রাস্তা, অনেকে মুন্সিরহাটও বলে। রাস্তাটা আমার খুব পছন্দের, তাই ভাবলাম রিক্সা একটা রিজার্ভ করে এদিকে একটু ঘুরে আসি। আবহাওয়াটাও ভালো লাগবে, ঘুরতেও ভালো লাগবে, তাই বেরোলাম ঘুরতে চারজন। তো রাস্তার দুই পাশের পরিবেশটা খুবই সুন্দর। এই রাস্তাটা অনেক নির্জন, তাই ভালো লাগে। আগে আমরা মুন্সিরহাটেই হলো মাছের বাজার টাজার করতাম। এখন যেহেতু সময় হয় না, আবার বাচ্চাদের নিয়েও পারি না, তাই এখন আর করা হয় না। তাই মাঝে মাঝেই কোরাইশমুন্সি যাই ওখানে একটা ফুচকা চটপটির দোকান আছে, মাঝে মাঝে যাই খেয়ে চলে আসি। কিন্তু ভালো লাগে, পরিবেশটাও ভালো লাগে। এই ফেনীতে যতগুলো রাস্তা আছে, রাস্তাগুলো আমার ভালো লাগে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই। এদিকের রাস্তাঘাট খুবই পরিষ্কার, এটা সত্যি কথা, যেটা বলার সেটাই বললাম। রাস্তাঘাট ভালো লাগে, দুই পাশে গাছপালা সব কিছু ভালো লাগে। যেহেতু আমার বড় ছেলেটারও আজকে মাদ্রাসা ছুটি ছিল, ও বলল চলো আম্মু একটু ঘুরে আসি। তো দূরে কোথাও যাওয়া সম্ভব না, যেহেতু ওর রাত্রে আবার ওর পড়া আছে, তাই সন্ধ্যার দিকে, সন্ধ্যার একটু আগেই বের হয়েছি যে একটু ঘুরে আসি। রিক্সায় করে যাব, রিক্সায় করে চলে আসব। তো আপনারা এই রাস্তাটা অনেকেই চিনেন, সামনে পল্লী বিদ্যুৎ অফিসও আছে। তো এদিকে যারা থাকেন অবশ্যই চিনবেন। আপনারা আমার পাশে থাকবেন। আমার ভিডিও, আমি নতুন যেহেতু ভিডিও শুরু করছি, আমার যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওই যে দেখা যাচ্ছে পল্লী বিদ্যুৎ অফিসটা, সামনে লতিফপুরের একটা মসজিদ, ওই মসজিদটাও আমার খুব পছন্দের, খুব ভালো লাগে। আর ফেনীর সবচাইতে একটা জিনিস ভালো লাগে, এদিকের মসজিদগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুবই ভালো জাঁকজমক মসজিদগুলো। সব এলাকার মসজিদই ভালো, কিন্তু এইদিকে মসজিদ একটু বেশি, মাদ্রাসা বেশি, তাই এদিকের পরিবেশটাও সুন্দর, ভালো লাগতেছে, সব কিছুই সুন্দর। ওই যে সামনে লতিফপুর দেখা যাচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।